ওয়ালাইকুম আসসালাম বাবা। ঘটনা তো আমি বুঝলাম না কিছু এর। ঘটনা বুঝবা কি রে? হাতে দেইছো মিষ্টি নাড়ি, হ্যাঁ, ওখানে কাম বানাইছে আল্লাহ জানে। ঘটনা আবার কি এর মধ্যে? আবার ঘটনা আসলো কি? আমার সোয়ালের বিয়ে, এই যে রজব ঘটকরে নিয়ে এলো, আমি যাচ্ছি এলো বিয়ে পড়াতে আমার সোয়ালের। এর মধ্যে আবার ঘটনা আবার কি? তোমার মতো আলম ঘটক থাকি হ্যাঁ। এনি রজব ঘটক চান্স পালো কি রে? একে মাইনে নিয়ে যায়। ও কি কলো? ও কলোটা কি? ও আলম ঘটক, আমি হলো রজব ঘটক। আমার ঘরে টিক্কা দে। এই তুই চুপ কর, তুই বল না, ঠান্ডা হয়ে থাক। ও কত বড় কথাটা কলো, একে মাইনে নিয়ে যায়। আমিও দেখে নিবানি যে কেমন এই ছেলের এই এলাকায় বিয়ে দিতে পারে। আমি লাইসেন্স করে ঘটকারি করি, এই জানো তেন ঘটক নাই। হ্যাঁ, তুমি মানলি তাল গাছ, না মানলি বাল গাছ, ও আমার দেয়ার বিষয় না। আমার সোয়াল খান্ডে বিয়ে দিতে পারলি হলো। ঘটক সাহেব হ্যাঁ, এ কত বড় কথা কয়ে গেল। আচ্ছা। মানলি তাল গাছ, না মানলি বাল গাছ, এই কথার পরে তো এত তোমার আমি মান সম্মান দিতে পারতেছি না। আচ্ছা, আমার আর মান সম্মান থাকলো কোন? আচ্ছা আমিও দেখে নিবানি। তুমি যে কি ছিড়বানে আর কি না ছিড়বানে ও দেখার দরকার আমার নেই। আমি ঘটক, রজব ঘটক। এই যে বল, এর বিয়ে আমি আজকে দিয়েই ছাড়বো। আর তোমার মতো আলম ঘটক যদি বাধাও দেয়, কিছু করতে পারবে না রে। ও সে গুড়ি বালি। চলো। আমিও দেখে নিবানি। যাও তোমরা, মায়ের হাতে আমার কন্টাক্ট আছে, হাত আছে, আমি দেখে নিবানি। যাও যাও তোমরা যাও। দেখেন নিবানি কলি হবে না রে, এক্ষুনি নিতে হবে। আমি দেখছি, আমি নিচ্ছি এক্ষুনি। এই কতদিন গেল এই।